ফসল বা সবজি চাষ করতে গেলে যে সমস্যার মুখে সবার প্রথম সবচেয়ে বেশি পড়তে হয় সেটি হলো ফল ছিদ্রকারী পোকা, ডগা ছিদ্রকারী পোকা, লেদা পোকা, নলি পোকা, এই সমস্ত পোকা। তো এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না এই কারণেই এখনকার যা দিনকাল বা টেম্পারেচার, আপনি 150 থেকে 200 টাকা ট্যাঙ্কি পর্যন্ত স্প্রে করলেও কিন্তু গাছের মধ্যে সেই পোকার উৎপাত একটা রয়েই যায় শেষ দিন পর্যন্ত। তাহলে কি করব? আমরা কি চাষবাস ছেড়ে ঘরে বাড়িতে বসে থাকবো? কখনোই না। এই সময়টাতে আমাদেরকে কিন্তু বুঝে শুনে স্প্রে করতে হবে। এই যে টেম্পারেচার 38 ডিগ্রি থেকে 41 ডিগ্রি, এমনকি কোনো কোনো জায়গায় 42-43 ডিগ্রিও কিন্তু দেখা গেছে। তো সে সকল জায়গাতে তো ছেড়েই দিন। এখনকার 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু পোকার ওষুধ মারলে কাজ করছে না। BASF কোম্পানির এক্সপোনাস থেকে শুরু করে সিমোডিস, মানে নানা রকম দামি আপনি ওষুধ স্প্রে করার পরেও কিন্তু কাজ করছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে কিছু কিছু কন্টেক্ট ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে, যেটার দাম কিন্তু বাজারে তুলনামূলকভাবে অনেক কম। মানে আমি এত খরচা প্রথম স্টেজে করব না, একটু টেম্পারেচারটা নেমে আসবে, তারপরে গিয়ে আমি সিস্টেমিক ওষুধ চালাবো বা দামি ওষুধ চালাবো। প্রথম কন্টেক্ট ওষুধ আমাদেরকে চালিয়ে দেখে নিতে হবে কাজ কেমন করছে। তো আমি সেই ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে এসেছি। বাজারে টপ 5 ইনসেকটিসাইড, যেখানে শুধু লেদা পোকা নলি পোকাই নয়, সমস্ত রকম পোকাকে এই নাশ করে দেবে এই কিছু কিছু টেকনিক্যাল বলতে পারেন, কিছু কিছু প্রোডাক্ট বলতে পারেন, যেগুলো আপনাদের কাছে এখনই তুলে ধরবো। শুধু প্রোডাক্ট তুলে ধরবো তাই নয়, এই প্রোডাক্টের গুণগত মান কতটুকু এবং এই টেকনিক্যালগুলি কতদিন পর্যন্ত লাস্টিং টানে, মানে কতদিন পর্যন্ত একবার দিলে আর দ্বিতীয়বার দিতে লাগে না, বা একবার দেওয়ার পর কতদিন পর আবার দিতে হয়। আর তাছাড়া এর দাম কিন্তু বাজারে তুলনামূলকভাবে নানা রকম লেদা বা নলি পোকার ওষুধের থেকে অনেক কম। তো চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি মূল ভিডিওতে আসি। তার আগে জানাই, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন, আমার রিকোয়েস্ট অবশ্যই একবার সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এই রকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য। চলুন মূল ভিডিওতে আসা যাক। প্রথমেই যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো সাইপারমেথ্রিন 10% ইসি। যে প্রোডাক্টের মধ্যে রয়েছে সেটি হলো UPL কোম্পানির উস্তাদ। এটি বাজারে প্রায় আপনাদের 100 ml এর ফাইল পাওয়া যায়। এই 100 ml এর ফাইলের দাম আপনার 80 থেকে 110 টাকা হতে পারে। এবার 30 টাকা কেন ডিফারেন্স রইল? এক এক রাজ্যে এক এক রকমের দাম হয়ে থাকে। এবার কোনো জায়গায় 80 টাকায় পাওয়া যেতে পারে, হয়তো কোনো জায়গায় 100 টাকায় পাওয়া যেতে পারে। এবার এটার ডোজ যদি বলা যায়, এটি প্রত্যেক লিটার জলে 2.5 থেকে 3 ml হারে মিশিয়ে কিন্তু স্প্রে করা যায়। তবে কীরকম? যদি পোকার উৎপাত খুব বেশি থাকে জমিতে, তাহলে কিন্তু আপনি 3 ml পর্যন্ত হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, প্রত্যেক লিটারের বলছি। এবং যদি প্রকোপ একটু হলেও কম রয়েছে, সেই জায়গাতে আপনি 2 ml হারেও কিন্তু মিশিয়ে স্প্রে করতে পারেন এই UPL কোম্পানির উস্তাদটা। দ্বিতীয় যে প্রোডাক্টটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো নাগার্জুনা কোম্পানির প্রোফেক্ট সুপার। এই প্রোফেক্ট সুপারটি কিন্তু অনেক চাষি ভাই আপনাদের জমিতে আপনারা স্প্রে করেছেন, এবং এর কেমিক্যাল কম্পোজিশন কিন্তু অনেকেই জানেন, যেটি হলো প্রোফেনোফস এবং তার সাথে আছে সাইপারমেথ্রিন, যেটি কিন্তু সমস্ত রকম প্রায় পোকার উপরে দুর্দান্তভাবে একটা রেজাল্ট ফেলে। এবার এটার দাম যদি বলা যায় কীরকম দাম আসবে, আমাদের 100 ml এর ফাইলের দাম পড়ে যায় প্রায় 125 থেকে 140 টাকার মধ্যে। ভিন রাজ্যে ভিন রকম দাম হতে পারে, আমি প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই সেটা বলে রাখছি। এবং এটির ডোজ যদি বলা যায়, প্রত্যেক লিটার জলে আপনি 2 থেকে 2.5 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং যদি মনে হচ্ছে পোকার উৎপাত খুবই বেশি রয়েছে, সেই জায়গাতে আপনি 3 ml হারে কিন্তু মিশিয়েও প্রত্যেক লিটার জলে স্প্রে করতে পারেন। তো অবশ্য এই প্রোডাক্টটিও কিন্তু একবার ব্যবহার করে আপনার জমিতে দেখতে পারেন কেমন কি রেজাল্ট আসছে এই ওয়েদারে। পরের যে স্প্রেটি নিয়ে জানাবো সেটি একটা নামি দামি ব্র্যান্ডের মধ্যেই পড়ে, সেটি হলো টাটা কোম্পানির ট্যাফগড়, যার মধ্যে টেকনিক্যাল রয়েছে ডাইমিথয়েড 30% ইসি। এটি প্রায় সমস্ত পোকার ওপরই কিন্তু দারুণভাবে একটা প্রভাব ফেলে। শুধু যে লেদা পোকার নলি পোকার ওপরেই ফেলবে সেটা নয়, এটি কিন্তু সাদা মাছি থেকে শুরু করে সমস্ত রকম গুড়ি পোকা, চষি পোকা বলতে পারেন, থ্রিপস, এই সকল জিনিসের উপরও কিন্তু কম বেশি একটা ইফেক্ট ফেলে। এবং এটির দাম যদি বাজারে বলা যেতে পারে, প্রায় 100 ml ফাইলের দাম 120 থেকে 140 টাকার মধ্যে এর দাম থেকে থাকে। এবং এটির ডোজ প্রত্যেক লিটার জলে আপনি 2 থেকে 2.5 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। পোকার উৎপাত যদি অতিরিক্ত হয়ে যায় এই গরমের কারণে, তাহলে কিন্তু আপনি ডোজ বাড়াতেও পারেন।
মানে যদি পোকার উৎপাত মনে হচ্ছে আপনার জমিতে মাঝারি হালকা প্রকোপ পড়েছে, সেই জায়গায় 100 ml এর ফাইলটা আপনি 3 ট্যাঙ্কি পর্যন্ত করতে পারেন। আর যদি মনে হচ্ছেন যে পোকাতে একদম যাচ্ছে তানাই অবস্থা করেছে, তাহলে আপনি 50 ml হারে ডিরেক্ট 15 লিটার থেকে 16 লিটার জলে মিশিয়ে স্প্রে চাপিয়ে দিন। দেখবেন অনেকটা হলেও এই পোকার উৎপাতটা কমে এসছে। এবং পরবর্তী যে স্প্রেটি নিয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো ঘারদা কোম্পানির 550 হামলা 550, এবং যার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন। এবং এটি কোন কোন পোকার উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? সমস্ত রকম প্রায় শোষক পোকার উপরেও এর একটা ভালো প্রভাব রয়েছে। মাইটসের ওপরের একটু প্রভাবটা এর কম, মানে মাকড়, লাল মাকড়, হলুদ মাকড় যদি জমিতে লেগে থাকে তাহলে কিন্তু এর প্রভাব অতটা কাজ করে না। এবং যদি লেদা পোকা বা ক্যাটারপিলার জাতীয় কোনো কিছু জিনিস রয়েছে, দারুণ একটা ইফেক্ট ফেলে এই আপনাদের ঘারদা কোম্পানির হামলা 550 এই প্রোডাক্টটি। এবং এটির 100 ml ফাইলের দাম কত পড়বে? 100 ml ফাইলের দাম পড়বে ওই মেনে চলুন 100-130 টাকার কাছাকাছি পড়বে। এর ডোজ দেবো আমরা প্রত্যেক লিটার জলে 2 থেকে 2.5 ml হারে মিশিয়ে। পোকার উৎপাত যদি খুব বেশি থাকে, আপনাদেরকে বলার দরকার নেই, 3 ml, 3.5 ml, 4 ml হারে মিশিয়েও আপনি স্প্রে করুন, দারুণ একটা রেজাল্ট পাবেন। তবে গাছের প্রথম স্টেজে 3-4 ml মেশাতে যাবেন না। গাছ যদি ছোট অবস্থায় থাকে, যদি লেদা পোকার উৎপাত বেড়ে যায়, তাহলে আপনি 2 থেকে 2.5 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। ওভার ডোজ দিলে কিন্তু তাহলে কী হবে ব্যাপারটা, পরবর্তীকালে কিন্তু আর কম ডোজে কাজ করবে না। তো সে কথা মাথায় রেখে আপনাদের গাছ যদি ছোট থাকে, আপনি কম কেমিক্যাল কম্পোজিশন, আপনি কম ডোজ দিয়ে কিন্তু একটা ভালো রকম কাজ দেখতে পারেন। পরবর্তী এবং শেষ যে স্প্রেটির ব্যাপারে আপনাদেরকে জানাবো, সেটি মাঝখানে প্রায় একদম উঠে গেছিলো বললেই চলবে, এখন আবার নতুন করে নতুন রূপ নিয়ে এসে ফিরে আসছে। যেমন সিনজেন্টা কোম্পানির মেটাডোর বলে যে প্রোডাক্টটি রয়েছে, যার মধ্যে টেকনিক্যাল রয়েছে ল্যামডা সাইহ্যালোথ্রিন। এই ল্যামডা সাইহ্যালোথ্রিন আগে খুব বিশাল চালু ছিল, হয়তো মাঝখানে কিছুদিনের মতো তার কার্যক্ষমতা কমে গেছিলো, বা বলতে পারেন সেটা রেজিস্ট্যান্স হয়ে পড়েছিল। এখন আবার রিসেন্ট আমি দেখতে পাচ্ছি যে এর কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি হয়ে গেছে অন্যান্য টেকনিক্যালের থেকে। তবে অনেক চাষি এটাকে ব্যবহার করতে চায় না। কেন? কারণ এর কারণ কি, যে এটি ব্যবহার করার পরে কিন্তু গা হাত পা একটু জ্বালা করতে থাকে। যদি কারো অ্যালার্জি থাকে, আমি বলবো মুখ হাত পা চশমা থেকে, গ্লাভস থেকে ঢাকা নিয়ে, পুরোটা একদম কভার নিয়ে তবেই আপনি স্প্রে করতে নামুন। এটি কিন্তু খুব পাওয়ারফুল টেকনিক্যালের সাথে সাথে কিন্তু আপনারও শরীরে ইফেক্ট ফেলতে পারে। তাই মুখে মাস্ক থেকে শুরু করে চোখে চশমা নিয়ে তবেই স্প্রে করবেন। এটির ডোজ যদি বলতে চাই, প্রত্যেক লিটার জলে 2 থেকে 2.5 ml একই ডোজ হারে আপনি মিশিয়ে চালাতে পারেন। এবং যদি মনে হচ্ছে উৎপাত বেড়ে গেছে, আপনি 3-3.5 ml হারেও কিন্তু মিশিয়ে আপনার জমিতে চালাতে পারেন। খুব ব্যাপক একটা রেজাল্ট আসবে। এবার আসি মূল কথায়। অনেক চাষিরা এগুলো স্প্রে করার পরেও কিন্তু আমাকে কমেন্টে লিখবেন, দাদা কোনো কাজ হয় না, বেকার কথা বলছেন, এগুলো কাজই হয় না, আপনাকে আমি দোকানে নিয়ে গিয়ে 2 বার 5 বার 10 বার করে ব্যবহার করছি, এখনও পর্যন্ত কোনো কাজ দেখতে পাইনি। এবার ভালো করে শুনুন, আপনি যে প্রোডাক্ট ব্যবহার করছেন, আমি বলছি না শুধু এই টেকনিক্যালগুলি আপনি ব্যবহার করুন, আপনাদের হাতের কাছে যে সকল ভালো টেকনিক্যাল কাজ করছে সেটাই ব্যবহার করুন। কিন্তু আপনি একবার ব্যবহার করার পরে, যখন 5 দিন 7 দিন 10 দিন পরে যখন আবার কোনো টেকনিক্যাল ব্যবহার করবেন, ভালো করে প্রোডাক্টের পেছনে দেখে নেবেন যেন একই টেকনিক্যাল দুবার না পড়ে। ঠিক আছে? কারণ একটাই, এখন যে আবহাওয়া বা এখন যা সময় চলছে, 40 ডিগ্রি সেলসিয়াস 41 ডিগ্রি সেলসিয়াস, পোকার বারবারন্ত হওয়ার কিন্তু এখন একদম সুন্দর টাইম। এই টাইমে পোকা তো মরতে চাই না, তারপরে আবার ডবল টেকনিক্যাল, মানে একবার দেওয়ার পর যদি আবার ওই টেকনিক্যালই দিয়ে থাকেন, তাহলে সেভাবে কাজটা আপনি পান না বা দেখতে পাবেন না। তো এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং শুধু তাই নয়, আমরা সকাল দিকে, দুপুর দিকে, যখন ইচ্ছা মন চাইলাম, যখন আমাদের ফাঁকা টাইম হলো, তখনই আমরা এসে কিন্তু স্প্রে করে দিলাম। সেটা করলে তো আমাদের হবে না। এই যে লেদা পোকা, নলি পোকা কী হয়, এরা কিন্তু গাছের সমস্ত রকম প্রায় নিচের অংশে থাকে। এরা কখন পাতার উপর দিকে উঠতে শুরু করে? যখন কিন্তু সূর্যাস্ত হতে শুরু করবে, এই সময় থেকে কিন্তু পোকারা সবসময় উপর দিকে উঠতে শুরু করে। এই সময় মানে আপনি 3:30, 4টা, 5টার পরে যখন স্প্রে করবেন, তাহলে পোকার গায়ে ডিরেক্ট পড়বে সেই ওষুধটা, তাহলে কিন্তু কাজটা আপনি বেশি ভালো দেখতে পাবেন। সকাল দিকে স্প্রে করলে কি হবে, আপনার লেদা পোকা তো মরবেই না, টাকাটা বেকার যাবে যে খরচাটা আপনি করছিলেন। এবং শুধু টাকাটা বেকার যাবে তাই নয়, সকাল দিকে যে সকল মৌমাছি থেকে শুরু করে নানা রকম পতঙ্গ
কীটপতঙ্গ আপনার জমিতে পরাগ বিলোন করতে এসেছিল তারাও মারা যাবে। মানে ওভারঅল আপনি একটা ক্ষতির মুখ দেখতে পাবেন আপনার জমিতে। তাই যখন আপনারা পোকামাকড়ের ওষুধ স্প্রে করবেন সবসময় চেষ্টা করবেন সূর্য অস্ত যাওয়ার কিছু 1 ঘন্টা আগে স্প্রেটা করে দিতে, এবং তার সাথে সিলিকন বেস স্প্রেটার সবসময় মেশাবেন যাতে পাতার যেগুলোতে ট্রান্সল্যামিনার অ্যাকশন থাকে, এবং চেষ্টা করবেন আপনাদের হাতের কাছে যে সকল সিলিকন বেস স্প্রেটার মানে আঠা যেগুলি ট্রান্সল্যামিনার অ্যাকশনযুক্ত, মানে পাতার ওপরে স্প্রে করবেন পাতার নিচে পর্যন্ত সেটা অটোমেটিক চলে আসবে। তো সেই সকল জাতীয় জিনিস আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, তাতে কি হয় কাজটা তার দ্বিগুণ হয়ে যায়। তো এই ছিল আজকেকার টোটাল আলোচনা। আশা করছি আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে এই পোকামাকড়ের বিষয়ে। যদি এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত আপনি দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যান। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো টপিক বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।